আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 3 অধ্যায়ের 15, 16 এবং 17 নম্বর অঙ্কের সমাধান করব। তো 15 নম্বর অঙ্কে রয়েছে জোসেফ তার এক খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কী পরিমাণ আলু উৎপাদন করবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটি খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম। তো আমরা 500 কেজি 700 গ্রাম লিখলাম। এখন যেহেতু 11 খণ্ড জমিতে কী পরিমাণ আলু উৎপাদন করবেন এটা নির্ণয় করতে হবে, তো আমরা লিখি 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। তাহলে 500 কেজি 700 গ্রামের সাথে 11 গুণ করতে হবে, করলেই আমাদের নির্ণয় ফলাফল বেরিয়ে যাবে। তো আমরা 500 কেজি 700 গ্রাম গুণ 11। এখন প্রথমে 500 কেজি, এখানে কেজি রয়েছে আর একটা রয়েছে গ্রাম, তো আমরা 500 কেজির সাথে 11 আলাদা গুণ করব এবং 700-র সাথে আলাদা গুণ করব। তো 500 গুণ 11 এবং 700 গুণ 11, এখানে কেজি আর এখানে গ্রাম। তাহলে 11 আর 500 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে 500 গুণ 11, তো ফলাফল আসছে 5500। তো আমরা এখন 5500 বসিয়ে দিই, তাহলে হচ্ছে কত 5500 কেজি। আর এখানে হচ্ছে এখানে কত কত রয়েছে 11 আর 700, তাহলে 700 গুণ 11, তো ফলাফল আসছে 7700 গ্রাম। এখন 5500 কেজির সাথে 7700 গ্রাম। এখন আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে এখানে 7000 গ্রাম হচ্ছে, তাহলে 7 কেজি আমরা আলাদা করে নিই। তো এখানে যা আছে সেইটা বসিয়ে নিই এবং এখানে 7000 আলাদা করে গ্রাম কেটে আমরা 7 কেজি বানিয়েছি, তাহলে 700 থাকছে, তাহলে 700 গ্রাম এখানে বসিয়ে দিই। তাহলে 5500-র সাথে 7 যোগ করে দিই, তাহলে হয় 5507 কেজি আর 700 গ্রাম আলাদা রাখি। তাহলে আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, যেহেতু এখানে 5507 গ্রাম রয়েছে, তো 5000 কেটে 5 মেট্রিক টন, আর এই যে 507 এক্সট্রা ছিল, তাহলে 507 কেজি 700 গ্রাম। এটি হচ্ছে নির্ণয় ফলাফল। এখন 16 নম্বর অঙ্কে রয়েছে পরেশে 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে। তো আমরা এখানে লিখলাম, আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে এখানে যেহেতু 28 মেট্রিক টন রয়েছে, তাহলে 28 মেট্রিক টন সমান, তাহলে 1000 গুণ 28, তো 1000 সাথে যদি আমরা 28 গুণ করি তাহলে আসে 28000 কেজি। তাহলে 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28000 কেজি। এখন আমাদের 1 একর জমিতে কত ধান তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি 1 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে, তাহলে 28000 ভাগ 16, তাহলে 28000-এর সাথে 16 যদি আমরা ভাগ করি তাহলে আসে 28000 ভাগ 16, 28000 ভাগ 16, তো আসছে 1750 কেজি। তাহলে আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে 1 মেট্রিক টন 750 কেজি। এরপরে 17 নম্বর অঙ্কে রয়েছে একটি স্টিল মিলে 1 মাসে 20000 মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়। তো আমরা জানি 1 মাস সমান কত দিন 30 দিন, যেহেতু 1 মাসে 20000 মেট্রিক টন রড তৈরি হয়, তাহলে আমরা লিখি 1 মাস সমান 30 দিন। 30 দিনে রড তৈরি হয় 20000 মেট্রিক টন, তাহলে একদিনে রড তৈরি হয় 20000 ভাগ 30, তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে আসে 10 দিয়ে কাটি 3 10 30, আর 20000-এ একটা শূন্য কেটে যায় 10 দিয়ে কাটলে, তাহলে থাকছে কত 2000 ভাগ 3, তাহলে একদিনে রড তৈরি হয় 2000 ভাগ 3 মেট্রিক টন।
এটা যদি আমরা আরও ক্যালকুলেট করি তাহলে আসে। তো এখানে ভাগ করতে হবে, তাহলে এভাবে করতে হবে 3 ভাগ 2000। তাহলে 2000 রে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, এখানে 6 হবে, এখানে 18 হবে। এরপরে বিয়োগ করলে 20 থেকে 18 বিয়োগ করলে 2, একটা শূন্য নামালাম, আবার 6 যাচ্ছে, 3 6 18, আবার বিয়োগ করলাম 2 থাকছে আর একটা শূন্য নামিয়ে দিলাম, তাহলে আবার 6 বার যাচ্ছে, 3 6 18, তাহলে 2 থাকছে, তাহলে 2 এই নিচেরটা উপরে চলে যায়, 2/3। অতএব উত্তর হচ্ছে 666 অর্থাৎ 666 পূর্ণ 2/3 মেট্রিক টন। তো এই ছিল 17 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি 15 16 এবং 17 নম্বর অঙ্কের আর কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নেক্সট ক্লাসে 18 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।